হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এরর কারেকশন পজিটিভ কেসের উপর যে এরর কারেকশনগুলো হয় তাদের কতগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আছে, দেয়ার ওয়াজ এ বয়েজ কলেজ ইন আওয়ার ভিলেজ। এইগুলোকে তোমরা প্রত্যেকটাকে পার্ট ভাগ করে নেবে, এ বি সি ডি, এই চারটে পার্টে। তোমাদের এক্সামে যে ওএমআর শিট থাকবে তাতে সেই পার্টটা, যে পার্টে অ্যারোর বেরোবে সেটা ফিল আপ করতে হবে। তো দেখো আমি প্রত্যেকটা লিখছি না ওইভাবে, তোমরা এটা দেখে নেবে বা ভেবে নেবে। দেয়ার ওয়াজ এ বয়েজ কলেজ ইন আওয়ার ভিলেজ। দেখো বয়েজ কলেজ হয় না তো, একটা ছেলের কলেজ কি হতে পারে? ছেলেদের, তার মানে এটা প্লুরাল নাউন ছিল। প্লুরাল নাউনের ক্ষেত্রে কি হবে? পরে জাস্ট কমাটা বসবে, বয়েজ কলেজ। আমরা যখন পজিটিভ নাউনের ক্লাস করেছিলাম তখন আমরা এটা বলেছিলাম, বয়েজেস হস্টেল বলেছিলাম, গার্লস মেস, তাই না? মনে পড়ছে? বার্ডস নেস্ট, সেক্ষেত্রে এক্সাম্পলগুলো ছিল। তাহলে দেখো যদি ওই ক্লাসটা ভালোভাবে করা হয় তাহলে কিন্তু এগুলো খুব ইজি হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, হু হ্যাজ ব্রোকেন দ্য হাউসেস ডোর। এই দেখো হাউস একটা ইনঅ্যানিমেট থিংস, মানে জড় বস্তু। এটা এবার দেখতে হবে এটা কোনো পার্সোনিফাইড অবজেক্ট কিনা। পার্সোনিফাইড অবজেক্ট মানে যখন কোনো ইনঅ্যানিমেট থিংসকে পার্সোনিফাই করা হয় তখন সেটা অ্যাপোস্ট্রফি এস বসে, কিন্তু এটা তাও না। তাহলে এক্ষেত্রে কি আছে? এটা টোটালি এরর আছে। এটা হতো দ্য ডোর অফ দ্য হাউস, সেক্ষেত্রে এই অফের ইউজ হতো জড়বস্তুদের ক্ষেত্রে। তাহলে এই পার্টে এরর আছে। নেক্সট, কিডস ওয়ার্কস আর ফেমাস ইন ইংলিশ লিটারেচার, নো এরর। এই দেখো কিডস, কিডস কি বলেছিলাম? এটা সিঙ্গুলার নাউন, শেষে এস আছে এন্ডিং, তাই না? তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসবে, জাস্ট অ্যাপোস্ট্রফি বসবে না। কিডসেস ওয়ার্কস হতো। বোঝা গেছে? তাহলে এটা এরর আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট, এ উইক হলিডে ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য চিলড্রেন। দেখো এক সপ্তাহের ছুটিটা ছেলেদের জন্য যথেষ্ট নয়, কিন্তু আমি বলেছিলাম যে কতগুলো টাইম রিলেটেড, পেস রিলেটেড, ওয়েট রিলেটেড বা মানি রিলেটেড, এগুলোর ক্ষেত্রে কি হবে? অ্যাপোস্ট্রফি এস বসবে। তাহলে এটা কি হতো? এই পার্টে এরর আছে, এটা উইকস হলিডে হতো, তাই না? ঠিক আছে, চলে আসছি নেক্সট এক্সাম্পলে। এই যে পরের দুটো 5-6 এক্সাম্পল, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। দুটোর মধ্যে দুটো রুলস আছে, বুঝবে ভালোভাবে। এটা তোমাদের যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় তার জন্য আমি পরপর দিয়েছি এই দুটোকে। অজয় অ্যান্ড বিনয়স ফাদার্স আছে আর ফার্মার্স। লক্ষ্য করো, তাহলে অজয় অ্যান্ড বিনয়স ফাদার, মানে অজয় বা বিনয় হলে এটা ফাদার হতো, আর সেক্ষেত্রে এটা ওয়াজ হতো, মানে একজন ব্যক্তি হতো। কিন্তু যেহেতু এখানে ফাদার্স বলা আছে এবং পুরেল ভার্ব দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটা কি হতো? অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, মানে এদের বাবারা হচ্ছে ডিফারেন্ট পার্সন, তাই না? তাহলে এটা হবে অজয়েস অ্যান্ড বিনয়েস ফাদার্স। তাহলে এই পার্টে এরর ছিল, এটা অজয়েস হতো। এরপর লক্ষ্য করো পরের এক্সাম্পলে, রামস অ্যান্ড লক্ষ্মণস ফাদার ওয়াজ। দেখো তাহলে তো তুমি বলবে যে এই পার্টে এরর আছে, এটা ওয়াজ না হইয়া ওয়ের হতো, কিন্তু তার সাথে সাথে লক্ষ্য করো এখানে কিন্তু ফাদার আছে, তাই দুটো আলাদা আলাদা পার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু এরর এভাবে তো থাকবে না, একটা সেন্টেন্সের মধ্যে দুটো এরর। তাই নিশ্চয়ই আমাদেরকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এটা যেহেতু ওয়াজ আছে, এটা ফাদার আছে, তাহলে নিশ্চয়ই তারা একজনই, রাম এবং লক্ষ্মণের বাবা একজনই। তাহলে সেক্ষেত্রে এররটা করতে হবে এখানে, এটা রামস না হয়ে কি হবে? রাম হবে। এখানে অ্যাপোস্ট্রফি এসটা থাকবে না, জাস্ট রাম ইউজ হবে। রাম অ্যান্ড লক্ষ্মণস ফাদার ওয়াজ দশরথ। তাহলে ভুল হচ্ছে এই পার্টে।
আশা করি বুঝতে পারছো তো। দেখো ভালোভাবে না দেখলে কিন্তু পারবে না। আবার বেসিক গ্রামার সম্বন্ধে তোমাদের যদি ক্লাসগুলোর না আইডিয়া থাকে, তোমরা যদি ভাবো যে টপ মোস্ট এরর কারেকশন করে কমন পেয়ে যাব বা খুব ইজিলি করে নেবো, এটা কিন্তু হবে না। কারণ এই যে রুলসগুলো এগুলো মনে থাকবে না যতক্ষণ না তুমি বেসিকটা তোমার ক্লিয়ার হচ্ছে। তার জন্য আমি বারবার বলবো যে আমাদের যে বেসিক ক্লাসগুলো যে দেওয়া হচ্ছে গ্রামারের, সেগুলো কিন্তু মন দিয়ে শুনবে এবং প্রত্যেকটা রুলসকে খাতায় নোট ডাউন করবে, তারপর এরর কারেকশনে আসবে, দেখবে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সেটা তোমরা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবে। এভরি টিচার ইজ এক্সপেক্টেড টু ক্যারি আউট হিজ প্রিন্সিপাল অর্ডার্স। দেখো এখানে একটা ক্যারি আউট ফেজেল ভাব দেওয়া আছে। ফেজেল ভাব আমি আগে বলেছিলাম, এগুলোও তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ভোকাবুলারি টেস্ট বা কোনো প্যাসেজ কমপ্লিটেশন বা জাস্ট সেন্টেন্স কমপ্লিটেশনের ক্ষেত্রেও এটা দেয়। ক্যারি আউট মানে হচ্ছে ওবে, মান্য করা, ঠিক আছে, বা এক্সিকিউট, পালন করা। ঠিক আছে, ক্যারি দিয়ে আরও অনেক ফেজেল ভাব আছে, যেমন ক্যারি অন, কন্টিনিউ, আরও আছে, জাস্ট আমি এখন আসছি না, ওগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আমাদের যখন যেটা হচ্ছে এখন কাজ, এটার মধ্যে অ্যারোর খুঁজে বার করতে হবে এই সেন্টেন্সটার মধ্যে, ফেজেল ভাব তো নয়। নেক্সট, এভরি টিচার ইজ এক্সপেক্টেড টু ক্যারি আউট হিজ প্রিন্সিপাল অর্ডার্স। দেখো এখানে যেটা অ্যারোর আছে, এই যে প্রিন্সিপাল আছে, এটা কি অ্যাপোস্ট্রফি এস বস্তু, তাই না? তাহলে অ্যারোর হচ্ছে এই পার্টে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নম্বর 8, দ্য ক্লাইমেট অফ কলকাতা ইজ বেটার দ্যান দিল্লি, নো অ্যারর। এখানে দেখতে হবে কোথায় অ্যারর আছে। দ্য ক্লাইমেট অফ কলকাতা ইজ বেটার দ্যান দিল্লি, তো এই যে পার্টটা দ্যান দিল্লি, এখানে অ্যারর আছে। এটা কি হতো? দ্যান দ্যাট অফ দিল্লি হতো। ঠিক আছে, তাহলে এই পার্টে অ্যারর আছে, দ্যানের পরে দ্যাট অফ দিল্লি হতো। নেক্সট, গলিভারস ট্রাভেলস ইজ অ্যান ইন্টারেস্টিং নোভেল রিটেন বাই সুইফট, জোনাথন সুইফট। ওকে, নো অ্যারর। তো দেখা যাক এখানে কোথায় অ্যারর আছে। এ দেখো, গলিভারস ট্রাভেলস, এটাই অ্যারর আছে। গলিভারস আর অ্যাপোস্ট্রফি এস হবে, গলিভারস ট্রাভেলস। ঠিক আছে, গলিভারস ট্রাভেলস এটা হতো। ইজ অ্যান ইন্টারেস্টিং নোভেল রিটেন বাই জোনাথন সুইফট। ওকে, তাহলে এই পার্টে অ্যারর আছে, এটা হতো। নেক্সট, হি ইজ আ স্টুডেন্ট অফ 3 years ডিগ্রি কোর্স। লক্ষ্য করো 3 years, এই যে ইয়ার্স এইভাবে হয় না, এটা হতো ইয়ার্স লিখে জাস্ট কমা হতো, মানে অ্যাপোস্ট্রফি কমাটা শেষে ইউজ হতো। 3 years ডিগ্রি কোর্স হয়, মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, প্রায় দেয় কোশ্চেনে, অনেকবার এসছে। 3 years ডিগ্রি কোর্স। নেক্সট, ওয়ান শুড, এটাও কিন্তু এসছে। ওয়ান শুড বি ট্রু টু ওয়ান ওয়ার্ড। এই যে ওয়ান শুড বি ট্রু, একজনের ট্রুথফুল থাকা দরকার, কিসের প্রতি? টু ওয়ান ওয়ার্ড হবে না, এটা ওয়ান্স ওয়ার্ড। তাহলে এই পার্টে এরর আছে, ওয়ান্স ওয়ার্ড হবে, অ্যাপোস্ট্রফি এস বসবে। নেক্সট, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস or it is somebody's else. দেখো, I don't think it is your house or it is somebody else, এই যে পার্টে এরর আছে, এটা হবে somebody's else হবে না, এটা হবে somebody else's। ওকে, তাহলে কি বললাম, এটা কি হবে? somebody else's। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটাই কিন্তু রুলস থেকে চলে আসছে। আমি আরেকবার বলছি, রুলসগুলো ভালোভাবে পড়বে বা ভালোভাবে দেখবে ওই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত। নেক্সট, দেয়ার ওয়াজ এ লট অফ মানি ইন দ্য ব্যাঙ্ক ইন সুধীরস
অ্যান্ড রাজীবস জয়েন্ট অ্যাকাউন্ট। দেখো এই টাইপের দুটো এক্সাম্পল আমি দিয়েছিলাম তোমাদের বোঝার জন্য, আবার একটা চলে এসছে। তো বলো এটা কি হবে? দেখ খুব সহজে মনে রাখো, দেয়ার ওয়াজ এ লট অফ মানি ইন দ্য ব্যাঙ্ক ইন সুদিস। এ দেখো এখানে একটা দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, জয়েন্ট অ্যাকাউন্ট মানে সিঙ্গেল অ্যাকাউন্ট। তাহলে সিঙ্গেল হলে কি বলেছিলাম, দুটো অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না, সেক্ষেত্রে একটা হবে। তাহলে প্রথমেরটা হবে না, এটা কি হবে, সুধীর হবে। মনে পড়ছে রামস অ্যান্ড লক্ষ্মণস ক্ষেত্রে বললাম একটা, ঠিক আছে, সেম এক্সাম্পল এটা। ওকে, চলে যাই পরের এক্সাম্পলে। তাহলে কি আরেকবার আমি রিপিট করে নিই, যখন সিঙ্গুলার বোঝাবে বা একটা বোঝাবে তখন প্রথমেরটা অ্যাপোস্ট্রফি এস বসবে না, ঠিক আছে। তাহলে এটা সুধীর অ্যান্ড রাজীবস জয়েন্ট অ্যাকাউন্ট হবে। চলো পরের এক্সাম্পল, কোশ্চেন নম্বর 14। দ্য লাইফ অফ দ্য রিচ ইজ মোর লাক্সারিয়াস দ্যান দ্যাট অফ দ্য পুয়ার্স। ঠিক আছে, এখানে দেখো অ্যারোর হচ্ছে দ্য লাইফ অফ দ্য রিচ, কোনো অ্যারোর নেই। দ্যাট অফ দ্য পুয়ার্স আছে, দেখো এটা কি হবে, দ্যাট অফ দ্য পুয়ার। এই পুয়ার্স না হয়ে হবে এটা পুয়ার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যারোর আছে এই পার্টে। পরের এক্সাম্পল, আই স্টপড মাই ব্রাদার ইন ল গোয়িং আউট লেট এট নাইট। মানে আমি আমার ব্রাদার ইন লকে লেট এট নাইট মানে মাঝরাতে বা রাতের দিকে বাইরে বেরোতে বাধা দিচ্ছিলাম। তো এক্ষেত্রে যেটা আছে, ব্রাদার ইন ল মনে আছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি বলেছিলাম, লাস্ট যে টার্ম থাকবে সেটার ক্ষেত্রে এস বাই এস যোগ হবে। তাহলে এটা হবে ব্রাদার ইন লজ, ঠিক আছে। এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা হবে ব্রাদার ইন লজ। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 16 খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। এটা এসএসসিতে এসছিল, এসএসসির ওই সিএইচএসএল যে এক্সাম তাতে এসছিল। ইন্ডিয়াজ প্লেয়ার্স হয় না, কি হবে, ইন্ডিয়ান প্লেয়ার হবে, ইন্ডিয়ান প্লেয়ার হবে। তাহলে এটা এরর আছে, কি বললাম, ইন্ডিয়াজ প্লেয়ার্স হবে না যারা ডিটারমাইন্ড টু উইন দ্য কাপ, এক্ষেত্রে হবে ইন্ডিয়ান প্লেয়ার্স। ওকে, নেক্সট, nowadays girls go to the beauty parlor for fashion sake। মনে করে দেখবে লাস্ট ক্লাসে, পজিটিভ ক্লাসে আমরা বলেছিলাম যে ফ্যাশন সেক হয়, ফ্যাশন সেকের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হবে না, জাস্ট এস হবে, ফ্যাশন সেক, জাস্ট কমা বসবে, ঠিক আছে। কি বললাম, জাস্ট কমা বসবে। নেক্সট, two friends pointed out each other's merit and demerits, আর যেটা আছে নো এরর পার্টটা। The two friends pointed out each other merits and demerits, এই যে each other হবে না, এক্ষেত্রে কি হবে, each others, ঠিক আছে, each others হবে, each others merits and demerits। merits মানে হচ্ছে ভালো দিক, demerits মানে খারাপ দিক, সেগুলো নিয়ে পয়েন্টেড আউট করছিল, তাহলে এটা আদার্স হবে। নেক্সট, এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার কেম টু মি ইয়েস্টারডে অ্যান্ড আস্কড মি সাম বুকস। দেখো এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার হবে না, মাই ব্রাদার্স হবে। তাহলে দেখতে পাচ্ছ পজিটিভ নাউন থেকে কীরকম অ্যারোর কারেকশন পড়ে। তোমরা যদি ক্লাসটা মানে পজিটিভ নাউনের যে বেসিক যে ক্লাসটা ছিল সেটা যদি ভালোভাবে করো, এগুলো কিন্তু ইজিলি করতে পারতে, এবং পরীক্ষাতেও তোমাদের এটা অনেক হেল্প হবে। অতএব ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর আমরা এই টাইপের ক্লাস রোজ দেওয়া হচ্ছে,
প্রতিদিনই একটা করে ক্লাস দেওয়া হয়। সেই ক্লাস রেগুলারলি পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও।